দেখতে দেখতে বাংলায় ঠান্ডা বাড়তে চলেছে। ঠান্ডা বাড়ছে, তাপমাত্রা পতন হচ্ছে। আশা করি আপনারা সেটা বুঝতে পারছেন। বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার জেলায় কেমন ঠান্ডা পাচ্ছেন, আগের থেকে ঠান্ডা বাড়ছে কিনা দেখতে থাকুন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেঘের কিন্তু দেখা মিলবে না। উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবাহিত হয়ে বাংলাকে ঠান্ডা করছে। তাপমাত্রা ধীরে ধীরে পতন হচ্ছে। আবহাওয়া দপ্তর কিছু কিছু সতর্কতা দিয়েছে, তবে বেশি মাপের কিছু নেই। শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা আরও বেড়ে যাবে, তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে। ইতিমধ্যে 11 ডিগ্রির তলায় চলে এসেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সেগুলো আমরা বলে দেব কোথায় কেমন রয়েছে। এর পাশাপাশি আগামী কয়েকদিনে কি পরিস্থিতি, বৃষ্টিপাতের কিন্তু কোনো সতর্কতা নেই, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী এক সপ্তাহে বাংলার কোথাও কোনো সতর্কতা নেই। যদিও 5 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে ভারত হিমালয়ের পশ্চিম ভাগে। সরাসরি দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের পশ্চিম ভাগে প্রবেশ করছে, যার ফলে আগামী 2-3 দিনে কিছুটা তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে বাড়তে পারে, কিন্তু তারপরে আবার পরিবর্তন হতে থাকবে। আর যেহেতু ঠান্ডা বাড়া শুরু হয়েছে, তাই মধ্য ভারত থেকে আমাদের পূর্ব ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে তাপমাত্রা কিন্তু পতন অব্যাহত থাকবে। 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে বলে জানিয়েছে, তবে ঠান্ডাটা ভালোই লাগবে। রবিবার, সোমবার এবং শনিবার থেকেই এই ঠান্ডা আমরা ভালো অনুভূত করব। চলুন আমরা দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরেও কোনো সতর্কতা থাকছে না মৎস্যজীবীদের জন্য। যে ঘূর্ণিঝড়টি এসেছিল তার প্রভাবে দক্ষিণ ভারতে যা বৃষ্টিপাত হওয়ার হয়ে গেছে এবং নিম্নচাপও আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে দিয়েছে। আমরা এখানে ফেরত আসছি, দেখতে থাকুন। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে পশ্চিমবঙ্গে। তো দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে 10.8 ডিগ্রি রেকর্ড করেছে বীরভূম জেলার শ্রীনিকেতনের দিকে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের দিকে এখানে রেকর্ড করেছে 12 ডিগ্রি। দার্জিলিংয়ের পিটিওতে হিলি রিজিয়ন যেটা রয়েছে ওইখানে কিন্তু 5 ডিগ্রি রেকর্ড করেছে। কলকাতার কাছে আলিপুরে রেকর্ড করেছে 15.6 ডিগ্রি। আমরা যদি ডান দিকের চিত্রটি দেখি, এইখানে দেখুন বেশিরভাগ এলাকাতে কিন্তু নীল কালার চলে আসছে। নীল কালার আসছে মানেই দেখুন এই যে মিটারটাতে দেখুন এখানে 10 ডিগ্রির কাছাকাছি থাকছে। আকাশি মানে মোটামুটি ধরে রাখুন যে ওই 13 কাছাকাছি, অর্থাৎ এই জায়গাগুলো 15 ডিগ্রির তলায়। এই কালারটা থাকলেই 15 ডিগ্রির তলায়। আমরা যদি ভালো করে দেখি যে কলকাতার আশেপাশে একটুখানি সবুজ কালারটা রয়েছে, তার মানে ওই 15.1 থেকে 15.6 বা 16.2 কি 3 পর্যন্ত, শুধু এইগুলোতে। তার মানে এইগুলোতে তুলনামূলক একটু কম ঠান্ডা রয়েছে, কিন্তু বাকি জায়গাগুলোতে এগুলো কিন্তু অনেকটাই নীল কালার রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম সব দিকেই নীল কালারই রয়েছে, কিন্তু মালদার যেমন এখানটাতে একটুখানি সবুজ কালার রয়েছে, তার মানে 16.3, এটাও নীল হয়ে যাবে। আর উত্তরবঙ্গে যেমন দেখতে পাচ্ছেন যে নীল কালারগুলো কিন্তু রয়েছে মোটামুটি ভালোই নীল, মানে 12 থেকে 13 মধ্যে থাকবে, প্রায় এই রকমই কিন্তু উত্তরবঙ্গে চলবে, এমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু তাপমাত্রা একটু পতন হবে বিশেষ করে দক্ষিণবঙ্গে, তাই এই নীল কালারগুলো কিন্তু সর্বত্রই ছড়িয়ে পড়বে। আমরা যদি পরের খবরটা দেখি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশ করেছে, যে আগামী এক সপ্তাহে রাজ্যের আবহাওয়ায় কোথাও কোনো সতর্কতা থাকবে না, সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। চাষি ভাইদের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু অনেকটা সহায়ক হতে পারে। আর আমাদের সাধারণ মানুষদের জন্য যে খবরটা রয়েছে, উত্তরবঙ্গে আগামী 5 দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নাই। অর্থাৎ এখন যেমন ঠান্ডা পাচ্ছেন প্রায় সেই রকমই পাবেন। অর্থাৎ আপনার এলাকায় যদি জোর ঠান্ডা অনুভূত হয় তাহলে সেটাই কিন্তু অনুভূত হবে। দক্ষিণবঙ্গে যেমন ঠান্ডা পাচ্ছেন তার থেকে তাপমাত্রা হ্রাস করবে 2 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাই আগামী 2 দিনে অর্থাৎ আমরা শুক্রবার শনিবারের মধ্যেই দেখব যে তাপমাত্রা অনেকটা কমেছে এবং বেশ কিছুটা ঠান্ডা বেড়ে গেছে, কোথাও কোথাও 10-এর তলাতেও চলে যাবে। এবং আবহাওয়া দপ্তর বলছে ওই যে নেমে গেল তার পরবর্তী 3 দিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ তাপমাত্রা বাড়বে এমন কিন্তু ব্যাপার না, অর্থাৎ ঠান্ডা কিন্তু আমরা তার মানে অনুভব করবো। অর্থাৎ শীতটা এখন যেমন পড়েছে সেটা একটুখানি শীতটা বেড়ে যাবে এবং সেই শীতটাই আমরা একটু অনুভব করব। এবারে যেটা রয়েছে কুয়াশার পূর্বাভাস কি রয়েছে না, আগামী 2 দিনে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এটা তো দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তবে সর্বত্র কী পরিস্থিতি হতে চলেছে আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে দেখাবো, দেখতে থাকুন।
দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন আপডেট প্রকাশ করেছে 4 ডিসেম্বর সন্ধ্যাবেলাতে। এখানে বলা হচ্ছে যে দক্ষিণ ভারতে 5 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত, দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেগুলো তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেলের দিকে। মোটের উপরে দেশের আর কোথাও বৃষ্টিপাত হবে না। এদিকে তাপমাত্রা নেই, যেটা বলছে যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝা ঢুকছে, তার জন্য উত্তর পশ্চিম ভারতে এই মুহূর্তে আবার বড় কোনো পরিবর্তন হচ্ছে না। আগামী 24 ঘন্টায় উল্টে সেখানে একটুখানি গ্র্যাজুয়াল রাইজ হতে পারে 3 থেকে 4 ডিগ্রি 4 দিনের মধ্যে। কিন্তু আমাদের মধ্য ভারত থেকে পূর্ব ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত আগামী দুদিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন হবে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে। সেটা কিন্তু এখানে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি ভারতীয় মৌসুম ভবন সেই কথাই বলছে, অর্থাৎ তাপমাত্রা নামবে। এখানে আর বলার মতো কিছু নেই। আমরা একটু শৈত্যপ্রবাহগুলো দেখে নেব, দেশের কোথায় কেমন শৈত্যপ্রবাহ থাকবে। তো পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, এইখানে 5 তারিখের দিকে থাকবে শৈত্যপ্রবাহ। ঝাড়খণ্ডের দিকে থাকবে 6 এবং 7 তারিখে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতের মোটামুটি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই জোনটাতে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। হিমাচল প্রদেশের দিকে কিছুটা 5 থেকে 7-এর মধ্যে এবং উড়িষ্যার দিকে 5 এবং 6 ডিসেম্বর ঘন কুয়াশা দেখা যেতে পারে। মৎস্যজীবীদের কোনো সতর্কতা এই মুহূর্তে নেই। আর একটুখানি ওয়েদার সিস্টেমগুলো দেখে নেব আমরা। এখানে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন আসাম, মেঘালয়ে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, যদিও তার থেকে বৃষ্টিপাতের কোনো ভয় নেই। উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকাতে একটা পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত কাজ করছে। আর এখানে কি রয়েছে, উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের দিকে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া অ্যানাদার পশ্চিমী ওয়েস্টার্ন ডিস্টারবেন্স একটা রয়েছে। আর কিন্তু এখানে বলার মতো কিছু নেই। মোটামুটি যদি ছবি দেখাই, এই পরের ছবিটা দেখাই, এটা দেখলে বুঝতে পারবেন। এই যে শৈত্যপ্রবাহের সতর্কতা, ফগ বা ঘন কুয়াশা এই জায়গাগুলোতে কিন্তু প্রভাবিত হবে, কিন্তু বৃষ্টিপাত নাই। আমরা ফেরত চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আকাশ পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার। পশ্চিমী ঝঞ্ঝা একটা দেখা যাচ্ছে হালকা করে, এখান থেকে কিন্তু প্রবেশ হচ্ছে আস্তে আস্তে এই জায়গাটাতে। তার মানে এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, যার জন্যই এখানে হয়তো 2-3 দিনের তাপমাত্রা একটুখানি কমা থেকে বাধা পাবে। কিন্তু শৈত্যপ্রবাহটা থাকার কারণে আমাদের বাংলায় তাপমাত্রা কিন্তু কমতে থাকবে, যেটা ইতিমধ্যে জানানো হয়েছে। তো আকাশ পরিস্থিতি কেমন থাকবে একটু আমরা চট করে দেখিয়ে দিই, যেটা একটু আগে দেখাচ্ছিলাম। তো দেখুন, মোটের উপরে কিন্তু যেটা বলা যায় একটু আধটু কুয়াশা থাকতে পারে, হালকা থেকে মাঝারি মানের কিছু কিছু জায়গাতে, পশ্চিমের দিকের জায়গাগুলোতে। উত্তরবঙ্গে কিছু অংশে কুয়াশা থাকবে, উত্তর পূর্ব ভারতে কিছু কুয়াশা থাকবে। ঘন কুয়াশা কিন্তু আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে হতে পারে। এছাড়া কিন্তু দিনের বেলাতে মোটের উপরে পরিষ্কার আকাশ থাকবে, 2-1 জায়গায় ঝাপসা আকাশ হলেও বৃষ্টিপাতের কিন্তু কোনো গল্প নেই। আগামী 1 সপ্তাহে বৃষ্টিপাত কিছু হবে না, তবে 1 সপ্তাহ নয়, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আপাতত নেই। 17 তারিখ, 18 তারিখ, আগামী 18 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনার খবর এই মুহূর্তে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। কোনো রকমের মেঘলা আকাশও সেভাবে কিছু থাকবে না। তার মানে ঠান্ডা পরিস্থিতি বজায় থাকবে। হয়তো তাপমাত্রা কখনো একটু বাড়বে কমবে, 2 ডিগ্রি 3 ডিগ্রি একটু অদল বদল হবে, এর বেশি কিছু হবে বলে মনে হচ্ছে না। আর বঙ্গোপসাগরেও কিন্তু আমরা কোনো নতুন করে নিম্নচাপের সম্ভাবনাও দেখতে পাচ্ছি না যে মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকবে। তাই আমাদের বাংলার মৎস্যজীবীদের আপাতত আগামী 18 তারিখ পর্যন্ত কোনো সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে না। 2-1 জায়গায় হয়তো হালকা পাতলা টুকটাক মেঘ হলেও কিন্তু সেখানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বলে এমনটা কিন্তু খবর নেই, তবে নজর রাখবেন। এবারে আমরা দেখে নেব তাপমাত্রা। আর তো কিছু বলার নেই, মোটামুটি তাপমাত্রা কেমন কমতে থাকবে। তো ইতিমধ্যে আমরা দেখাচ্ছি, দেখুন ধানবাদের দিকে 14 ডিগ্রি, কলকাতার দিকে 16 ডিগ্রি, রাঁচি থেকে শুরু করে এই যে এই দিক থেকে মেদিনীনগর থেকে 11, 12, 13, 14 এইরকমভাবে একটা তাপমাত্রা দেখুন কেন হলো না। দেখুন ওদিক থেকে কিন্তু সবুজ কালারটা হয়ে এখানে ধীরে ধীরে কালারটা একটু হালকা হচ্ছে, যার জন্য এই রকম কিন্তু তাপমাত্রা থাকবে। 14 থেকে 16 থাকবে এইদিকে। এদিক থেকে যেমন করেছে 13 থেকে এই লাইনটা যদি আমরা বলি, তো 13 ডিগ্রি দেওঘর থেকে, যে গয়া হচ্ছে 11, 10, সাসারাম 11, কাছাকাছি দেখুন এই জায়গাটাতে ভালো করে দেখুন, এই যে 11, 10, 13, 14, 15 বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে 17 ডিগ্রি পর্যন্ত। আর এই লাইনটাতে ভাগলপুর হয়ে মালদার দিকে 12, 14, রাজশাহীর দিকে 14 ডিগ্রি, কলাই এগুলো ময়মনসিংহ থেকে 14, 15, ঢাকার দিকে 16 হয়ে ত্রিপুরার কাছাকাছি 14 থেকে 13, 15 মধ্যে থাকবে।
এই যে 13-15-এর মধ্যে। আর মিজোরামে কিন্তু ঠান্ডা একটু বেশি থাকবে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। এবার একটা জায়গা দুটো একটা ক্লিক করে দেখে নিই, তাহলে আরেকটু পরিস্থিতি পরিষ্কার বোঝা যাবে। তাপমাত্রা কিন্তু শনিবার উপর অনেকটা কমে যাওয়ার কথা। দেখা যাক, আমরা একটু এখানে ক্লিক করে নিই, রঘুনাথপুরে ক্লিক করছি, পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যেটা হবে শুক্রবারের দিকে 12 ডিগ্রি, শনিবারে কিন্তু এটা নেমে আসবে 11 ডিগ্রিতে, রবিবারে চলে আসবে এখানে 9 ডিগ্রিতে, 10 ডিগ্রির তলায় নামবে রঘুনাথপুরের তাপমাত্রা। পুরুলিয়াতে প্রচণ্ড ঠান্ডা আসছে, তার মানে কোনো পার্টিকুলার জায়গাতে 9-এর নিচেও তাপমাত্রা হয়ে যেতে পারে। সোমবারের দিকে তাপমাত্রা আবার এখানে 1-2 ডিগ্রি উঠতে চাইছে 11 ডিগ্রি, এবং এই 11 ডিগ্রিটা কিন্তু ধরে থাকবে। আবার দেখুন, ওই যে বললাম মাঝে মাঝে 2-1 ডিগ্রি এদিক ওদিক হবে, তো 11 ডিগ্রি থেকে আবার 10 ডিগ্রি চলে আসছে, আবার 11 ডিগ্রি হচ্ছে, একটু কুয়াশা হতে পারে 11-12 দিকে, তারপরে আবার হয়ে যাচ্ছে 10 ডিগ্রি, তারপরে আবার 11 ডিগ্রি, আবার 11 ডিগ্রি 12 ডিগ্রির মধ্যে এরকমভাবে ঘোরাফেরা করবে। তারপরে আবার চলে আসছে 10 ডিগ্রি, আবার 18 তারিখের দিকে 9 ডিগ্রি। তার মানে এখানে কিন্তু একটা জাঁকালো শীত, জমকালো শীত, ভীষণ একটা ঠান্ডা কিন্তু টানা থাকবে, এবং যার প্রভাবে আমরা দেখবো, তার মানে আমাদের কলকাতার আশেপাশে তাপমাত্রাও প্রায় এরকম থাকবে। চলুন দেখে নিই খড়দা, পানিহাটি খড়দা কাছাকাছি এলাকাতে এখানে কীরকম কি জানাতে পারে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 ডিগ্রি হতে পারে, শনিবারে চলে আসবে 13 ডিগ্রি, এবং এই 13 ডিগ্রি কিন্তু এখানে চলবে 2-3 দিন, তারপরে 14 ডিগ্রি যাবে, তারপরে 14 ডিগ্রি ধরে থাকছে, তারপর আবার ঠান্ডা বাড়বে, 13 ডিগ্রি হতে পারে, তারপরে আবার দেখা যাচ্ছে 14 ডিগ্রি, 15 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে, আবার নামছে 14 ডিগ্রি, আবার 17-18 তারিখের দিকে মোটামুটি 15, 14, আবার 13, আবার একটুখানি সামান্য উঠে আবার একটা নামার দিকে কিন্তু ট্র্যাকটা দেখাচ্ছে। অর্থাৎ ঠান্ডা কিন্তু আমরা দক্ষিণবঙ্গে ভালোই পাবো। চলুন উত্তরবঙ্গে একটু দেখে নিয়ে যাক কী পরিস্থিতি। জলপাইগুড়ি ক্লিক করে নিলাম, জলপাইগুড়ির দিকে আপাতত 14 ডিগ্রি থাকবে, সেটা কিন্তু 13 ডিগ্রি থাকবে। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা যে পরিবর্তন হবে তেমন বলছে না, 13 ডিগ্রি 12 ডিগ্রি করেই চলবে। তবে এখানে মানে মোটামুটি 12-13-এর মধ্যেই ঘোরাফেরা করবে। পরের দিকে তৃতীয় সপ্তাহে এখানে আমরা দেখবো যে 11 ডিগ্রি তাপমাত্রাতে চলে আসতে পারে, তার মানে প্রবল ঠান্ডা হবে। ধন্যবাদ।